শেষ হয়ে গেল ব্রাজিলের বিশ্বকাপ। নরওয়ের কাছে হেরে রাউন্ড অফ 16 থেকেই ব্রাজিলের বিদায়। অন্যান্য বিশ্বকাপগুলোতে তাও তো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল, কিন্তু এই বিশ্বকাপে রাউন্ড অফ 16-এই ব্রাজিলের পথ চলা থেমে গেল। নরওয়ে, আর্লিং হাল্যান্ডের নরওয়ে, এই আর্লিং হাল্যান্ড হতে পারেন সবচেয়ে বড় থ্রেট। ম্যাচের আগে এটা সবাই জানতেন, কিন্তু হাল্যান্ডকে ঠেকানোর কোনো কিছু ব্রাজিলের আসলে জানা ছিল না। দুইটা গোল তিনি করেছেন। পুরো ম্যাচে ওই দুইটা মোমেন্টেই আর্লিং হাল্যান্ডকে দেখা গেছে এবং তাতেই ব্রাজিলের বিদায় ঘণ্টা তিনি বাজিয়ে দিয়েছেন। ব্রাজিল নিজেদের ঐতিহ্যের কঙ্কাল। এই ব্রাজিল আর সেই ব্রাজিল নাই। এই ব্রাজিল শুধুমাত্র নস্টালজিয়ায় আছেন। এই ব্রাজিল শুধুমাত্র মানুষের মুখে মুখে আছেন। কিন্তু এখন যেই ব্রাজিল, সেটা যে কোনো গড়পড়তা টিমের চেয়ে মোটেই ভালো কিছু নয়। সেই ব্রাজিলে একজনই আছেন সাম্বার শিল্পী, একজনই আছেন যোগ অভিনেতার প্রতিনিধি, শেষ প্রতিনিধি নেইমার। এবং তার শেষটাও কি ট্র্যাজেডিতে হলো দেখেন। ইনজুরি টাইমের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে তিনি একটা গোল শোধ করলেন এবং তাতে করে ওই অফসোসটা আরও অনেক বেশি করে বাড়ল যে নেইমার যদি ম্যাচের শুরু থেকে থাকতেন, যদি ওই সময়টা ব্রুনো গিমেরেজ যে ম্যাচের শুরুতেই পেনাল্টিটা মিস করেছেন, ওই সময় নেইমার থাকলে, নেইমার পেনাল্টি থেকে গোল করলে, গোলটা তো তিনি করতেনই এবং করতেন যে সেটা তিনি শেষেও বুঝিয়েছেন, তাহলে হয়তোবা সব কিছুই অন্যরকম হতো। না, কার্লো আনচেলত্তিকে এই ক্ষেত্রে দোষ দেওয়ার যায় না। হয়তোবা নেইমারের ফিটনেস হয়তোবা এখন আর 90 মিনিট খেলার মতো নাই, হয়তোবা তাই প্রথম একাদশে থাকার মতো না, কিন্তু এইটা ব্রাজিলকে পোড়াবে। অবশ্য কতইবার পোড়াবে। সেই 2002 বিশ্বকাপের পর থেকেই তো পোড়াচ্ছে। ব্রাজিল তাদের ফুটবল ইতিহাসে এই প্রথমবার 6টা বিশ্বকাপ চলে গেল যে তারা শিরোপা জিততে পারছে না, পারল না। এবং আদৌ এই ব্রাজিল আর কোনোদিন শিরোপা জিতবে কিনা, আদৌ আর কোনো ম্যাজিশিয়ান আসবেন কিনা, নেইমারই যেটা পারেননি, এর পরবর্তী প্রজন্মের তার যে উত্তরসূরি সহচর এখন যারা রয়েছেন, তারা ব্রাজিলকে আর কোনোদিন সেই হেক্সা, সেই 6 নাম্বার শিরোপা জেতাতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ততপক্ষে সেটা বিশ্বাস করা খুবই কঠিন। নরওয়ের বিপক্ষে এই ম্যাচের শুরুতেই তো ব্রাজিল এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। যখন সেই 13তম মিনিটেই পেনাল্টিটা পেয়ে যায় ব্রাজিল, রেফারি পেনাল্টি দেননি, ভিএআর নেয়ার পরে ব্রাজিল পেনাল্টিতে পায়, কিন্তু ব্রুনো গিমেরেজের শটটা নরওয়ের কিপার ঠেকিয়ে দিলেন এবং পুরো ম্যাচ জুড়েই সেই কীরকম দুর্দান্ত পারফর্ম তিনি করেছেন, একের পর এক সেভ তিনি করেছেন। সেইটা গ্যাব্রিয়েল মার্টিনেলির কাটব্যাকে নিশ্চিত গোলের সময়, সেইটা ভিনিসিয়াস জুনিয়রের শট নিশ্চিতভাবে ঠেকিয়ে দিয়ে, সেইটা এনরিককে যখন তিনি মাঠে নামলেন সাথে সাথেই এনরিককে যে রাশ করলেন, এনরিক বলটা একটুর কারণে বাইরে দিয়ে পাঠিয়ে দিলেন, সেইটা আরও একবার যখন আত্মঘাতী গোলটা হয়ে যাচ্ছিল, লাফিয়ে পড়ে কোনো মতে তিনি গ্লাভসটা লাগালেন এবং সেইটা পোস্টে লেগে প্রতিহত হলো। আর আর্লিং হাল্যান্ড পুরো ম্যাচে কোথাও ছিলেন না, তিনি পুরো ম্যাচে কোথাও থাকেন না, শুধু কাজের কাজটুকু করে দেন, শুধু গোলটা দিয়ে দেন। এবং গোলটাও তিনি দিলেন কোন সময়ে, কোন দুইটা সময়ে। 79তম মিনিটে একটা ক্রস এলো লেফট সাইড থেকে এবং সেইখানে মার্কারকে এমনভাবে ছিটকে ফেলে ক্রসটা করা হলো যেন ওইখানে কেউ আসলে ছিলেনই না। আর্লিং হাল্যান্ডের তাকে কাভার করেছে গ্যাব্রিয়েল, অ্যাপারেন্টলি তিনি হয়তোবা ভেবেছিলেন, কিন্তু হাল্যান্ড যেভাবে বলটাকে অ্যাটাক করলেন, যেভাবে হেড দিলেন, সেটার অ্যান্সার গ্যাব্রিয়েলের কাছেও ছিল না, সেটার অ্যান্সার আলিসনের কাছেও ছিল না। আর পরের গোলটা যে দিলেন ব্রাজিলের বক্সের ঠিক বাইরে, তাকে ওই রকম মোটামুটি 10 বিঘা জমি দিয়ে দিয়েছে যে এইখান থেকে তিনি ইচ্ছা মতো শট করতে পারেন এবং ঠিকই তিনি একটা বুলেট গতির শট করলেন। কমেন্টেটররা বলছিলেন মনে হচ্ছিল যেন তিনি শুটিং প্র্যাকটিস করছেন, নিতান্তই একটা প্র্যাকটিস, এবং শট করার সাথে সাথেই বোঝা গিয়েছে যে এই বলের গন্তব্য একমাত্র জালে। ওই যে 2টা গোল ব্রাজিল খেয়ে গেল একদম শেষ মুহূর্তে, এইটার অ্যান্সার এই ব্রাজিলের কাছে নাই। কেননা এই ব্রাজিলের কোনো ক্রিয়েটিভিটি নেই, কেননা এই ব্রাজিলের কোনো পেস নাই, কেননা এই ব্রাজিলের কোনো স্কিল নাই, কেননা এই ব্রাজিল সাম্বার যোগবনিতর আক্ষরিক অর্থে অপমান। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, এর আগেও সেই 2006, 2010, 14, 18, 22 এবং সেই ইউরোপিয়ান টিমের মুখোমুখি হওয়া মাত্রই যে ব্রাজিলের বিদায়, সেই ধারাটা এখনও অব্যাহত রইল, এই বিশ্বকাপে অব্যাহত রইল। ইউরোপিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে এনেও আসলে লাভ হলো না। ব্রাজিল এই ম্যাচে চান্স ক্রিয়েট করেছে, সেই চান্সগুলো কাজে লাগাতে না পারার আক্ষেপ থাকবে যে সেইগুলো যদি স্পেশালি পেনাল্টি মিসটা তো রয়েছে, এর বাইরেও কত কত সুযোগ ব্রাজিল পেয়েছে। শেষ দিকেও যখন তারা 1 গোলে পিছিয়ে, তখনও কাসেমিরো যেই সুযোগটা পেয়েছিলেন বক্সের ভিতরে, জাস্ট বলটাকে মাঝখানে আস্তে করে ঠেলে দিলেই নেইমার সেখানে ফাঁকা বারে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি না শট করলেন না ক্রস করলেন, পেসি কি ডেলিভারিটা করলেন সেটা তিনিই জানেন।
সো ব্রাজিল এখন আক্ষরিক অর্থেই ভীষণ রকমের অ্যাভারেজ, ভীষণ রকম গড়পট্টা ফুটবলারদের একটা দল। এই হলুদ রঙের জার্সিটা কেবলমাত্র তাদের ঐতিহ্যের কথা বলে, কেবলমাত্র সেই পুরনো আমলের জমিদারির কথা বলে, যেইখানে অনেক কিছু ছিল, কিন্তু বর্তমানটা ভীষণ রকমের বিবর্ণ, ভীষণ রকমেরই অন্ধকারাচ্ছন্ন। এবং এই অন্ধকার ব্রাজিলের ফুটবল কবে কাটাতে পারবে? ফুটবল তো চক্রে চলে, কোনো না কোনো সময় নিশ্চয়ই কাটবে, কিন্তু সেই সময়টা কবে, কত বছর পর, কত বিশ্বকাপ পর আবার আসে? আবার কবে একজন ম্যাজিশিয়ান আসবেন? আবার কবে সম্মিলিতভাবে ব্রাজিলের খেলা ব্রাজিলের মতো হয়ে উঠবে? ওই প্রত্যাশা সমর্থকদের থাকবে। তবে এইবার যেইভাবে ব্রাজিলের বিদায় হলো, হাল্যান্ড যেভাবে বলে কয়ে ব্রাজিলকে গোল দিলেন, নরওয়ে যেভাবে বলে কয়ে ব্রাজিলকে হারালো, নরওয়ের কোচ ম্যাচের আগে যেভাবে বলেছেন যে ব্রাজিল এখন আর বিশ্ব ফুটবলের এমন কোনো দল না, মাঠের ফুটবলও তার দল সেটা প্রমাণ করে দিয়েছে। অবভিয়াসলি তার দলের গোলকিপার অনেকগুলো সেভ করেছে, অবভিয়াসলি সেইখানে তার ক্রেডিট রয়েছে, কিন্তু একই সঙ্গে ব্রাজিলিয়ানদের ব্যর্থতার কথাটাও আসলে ফুটবল বিশ্বকাপে, ফুটবল বিশ্বের ইতিহাসে এই 2026 বিশ্বকাপের খেরোখাতায় লেখা হয়ে থাকলো। আমার কাছে বরং মনে হয় নরওয়ের কাছে এই ম্যাচটা ব্রাজিল এখানে হেরে ভালোই হয়েছে। যদি সেটা না হতো তাহলে হয়তোবা পরের রাউন্ডে ইংল্যান্ড বা মেক্সিকোর সঙ্গে, কিংবা হয়তোবা সেটাও পেরিয়ে গেলে সেমিফাইনালে আর্জেন্টিনার সঙ্গে কোনো এক পর্যায়ে ব্রাজিল সেই 2014 বিশ্বকাপে জার্মানির কাছে যেমন 7 গোল খেয়েছিল তেমন কিছু হয়ে যেতে পারত। ফলে বিশ্বকাপ থেকে ব্রাজিলের এই বিদায়টা ভীষণ করুণ, ভীষণ বিষণ্ণতায় মোড়া একটা বিদায় বিশ্বকাপ থেকে হয়ে গেল। আমাদের ফুটবল দর্শকদের, বাংলাদেশের ফুটবল দর্শকদেরও অর্ধেক বিশ্বকাপটা শেষ হয়ে গেল। কেননা সেই ব্রাজিল আর্জেন্টিনা ঘিরেই তো আমাদের সকল আবেগ। ব্রাজিল চলে গেল, টিকে রইল আর্জেন্টিনা। আর্জেন্টিনাই এই বিশ্বকাপে বাংলাদেশের বিশ্বকাপটা এখন টিকিয়ে রেখেছেন। আর ব্রাজিল এইবার হলো না, আদৌ আর কোনো দিন হবে কি না সেই প্রশ্নটাও ব্রাজিলের এই খেলায়, এই পারফরমেন্সে, এই বিদায়ে খুব 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 করে থেকেই গেল।